আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন আপনারা। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমি এবং আমার পরিবারের সবাই আমরা ভালো আছি। এটা আমাদের দ্বিতীয় ভিডিও। সবাই পাশে থাকবেন, সবাই আমাদের উৎসাহ দিবেন, আমরা যেন ভালো ভালো ভিডিও করতে পারি। আমাদের পাশে থাকবেন সবাই, সবাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন। এটা আমাদের শুক্রবার রাতের ভিডিও। শুক্রবার দিন সারাদিন ঘরে বসেছিলাম, আমার হাজবেন্ডের বন্ধ ছিল। শুক্রবার দিন ওনার অফিস বন্ধ থাকে, কিন্তু আমরা সারাদিন ঘর থেকে বেরোতে পারি না, প্রচুর গরম ছিল, বাইরে কোনো বাতাস ছিল না, তাই ঘরেই ছিলাম। ঘরে থাকতে থাকতে বোর হচ্ছিলাম, তো রাত্রে ভাবলাম বের হই, তখন আমরা বের হলাম। বের হয়ে দেখি অবস্থা অনেক খারাপ বাহিরে, কারণ সারাদিনের যেই রোদ ছিল, রোদের গরমে রাস্তার পিচ গরম হয়ে আছে, সেই গরম ভাবটা উঠতেছিল রাস্তা থেকে। খুব গরম, বাহিরে কোনো বাতাস নাই, খুব অবস্থা খারাপ ছিল। হুন্ডা যতক্ষণ আমরা চলাচল করতেছিলাম ততক্ষণ একটু বাতাস লাগতেছিল গায়ে, হুন্ডা থামালেই বা একটু নামলেই প্রচুর গরম লাগতেছিল। মানে বাইরে বের হয়ে ভুল করলাম এমন মনে হচ্ছিল। এভাবে আমরা অনেকটা সময় অনেক দূর ঘুরতে থাকি। এভাবে ঘুরতে ঘুরতে হঠাৎ আমার স্বামী বলল, চলো তোমাকে চা খেতে নিয়ে যাব। তো আমরা চা খাওয়ার জন্য ঘুরতে ঘুরতে অনেক দূর গেলাম, একটা জায়গা পেলাম। জায়গাটা খুব সুন্দর, পরিবেশটা খুব ভালো, দেখতে খুব ভালো লাগতেছিল। তো আমার স্বামী বললো, চলো আমরা এখানে চা খাবো। এখানে আমরা নামলাম। আমার স্বামী এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে বললো, না এখানে চা খাবো না, চলো অন্য আরেকটা জায়গা আছে, সেখানে গিয়ে আমরা চা খাবো। তাই এখান থেকে আমরা চলে যাই, আবার ঘুরতে থাকি, আমরা চলতে থাকি। এভাবে করতে করতে আমরা সেই স্থানে গিয়ে পৌঁছালাম। এখানে সব ধরনের খাবার পাওয়া যায়, আপনার ঝালমুড়ি, ফুচকা, রেস্টুরেন্টে সব ধরনের খাবার, চা, খুব মজার মজার চা আছে এখানে, খুব কম দামে, স্বল্প দামে এখানে খুব মজার মজার চা পাওয়া যায়। তো এখানে আসলাম, কিন্তু এসে এমন অবস্থা, আজকে শুক্রবার দিন ছিল তাই প্রচুর মানুষ ছিল, বসার কোনো অবস্থা ছিল না। বাচ্চাদের খেলার জন্য দোলনা ছিল, তারপরে আপনার আরো একটা খেলনা ছিল, কিন্তু ওখানেও বসার মতো অবস্থা ছিল না, তাই অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। যেহেতু বাইরে প্রচুর গরম, বাতাস নাই, কতক্ষণ আর দাঁড়িয়ে থাকবো, তাই আর দাঁড়ালাম না। গরমে আরো মাথা গরম হয়ে উঠলো, তাই এখান থেকেও চলে গেলাম যে অন্য কোথাও গিয়ে খাবো। তারপরে আসলাম এমন একটা জায়গায়, সেখানে এসে চা খাওয়ার আগে ঝালমুড়ি নিলাম, তারপর বেলপুরি নিলাম। ঝালমুড়ি খাবো, ঝালমুড়ি এত বাজে স্বাদ, খেয়ে মনটা তো খারাপ হয়ে গেল যে ঝালমুড়ি মজা না, তাই আর চাও খেলাম না। এখান থেকে আমরা উঠে গেলাম চা না খেয়ে। এরপর আবার চলতে লাগলাম। চলতে চলতে দেখলাম আকাশের চাঁদটা খুব বড় আর লাল, দেখে খুব ভালো লাগলো, তাই এখানে থেমে চাঁদটা দেখতেছিলাম। তো আমরা চা খাওয়ার আগে তাল খেয়েছিলাম, তো তাল খুব পছন্দ আমার। আমার মেয়েও খুব মজা করে খাচ্ছিল। তো আমার স্বামী চা খেতে পাইনি দেখে মনটা খারাপ ছিল, তাই আমার স্বামী আমাদের সাথে দুষ্টামি করতেছিল, মজা করতেছিল, জানি মনটা ভালো হয়ে যায়। তাল আমার খুব পছন্দের একটা জিনিস, তালের শ্বাস। তাল খেয়ে আবার আমরা বাসা দিয়ে রওনা হলাম। তখন বাসা যাওয়ার পথে আমরা কাঁঠাল কিনলাম, আর এই ফলটা কিনলাম। এই ফলটা কেউ চিনেন কিনা জানি না, খেতে খুব মিষ্টি। ফলটা জীবনের প্রথম আমরা খেলাম, আর জীবনের প্রথমও দেখলাম। যাই হোক, সবকিছু হলো, ফুচকা খাওয়া হলো, ঝালমুড়ি খাওয়া হলো, আইসক্রিম খাওয়া হলো, কাঁঠাল কেনা হলো, কিন্তু চা আর খেলাম না। যে চায়ের জন্য এত ঘোরাঘুরি করলাম, সেই চা আর খেতে পারলাম না। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।